7 मार्च 2025 तर्जुमाने का बिल्लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेख हदीस शेख उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের জুমার পূর্বে রমজানের গুরুত্ব এবং মাহাত্ম্য নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, বন্দেগী ওয়ালা জিন্দেগি নসিব করেন, নূর ওয়ালা অন্তর এবং জীবন নসিব করেন। আল্লাহ আমাদের তো অতীতের সব গুনাহ মাফ করেন এবং ভবিষ্যৎ জিন্দেগিতে নেক আমলের তৌফিক দান করেন। কুরআন কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে রোজাকে তোমাদের উপরে ফরজ করা হলো যেমন নাকি তোমাদের পূর্ববর্তী উম্মত সমূহের উপরও ফরজ করা হয়েছিল, উদ্দেশ্যই যে তোমরা মুত্তাকি হও, আল্লাহ ওয়ালা হও, গুনাহমুক্ত জিন্দেগি ওয়ালা হও, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাও। রোজার যে আমল, রোজার মেহনত, রোজার মুজাহাদা, যে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু না খাওয়া, খাওয়ার মতো শক্তি আছে, সুযোগ আছে, কিন্তু বান্দা খায় না। কেন? সে অন্তরে আল্লাহর ভয় এবং আল্লাহ পাকের মহব্বত, এই কারণে সে খাইতে পারে না। সুযোগ থাকলেও খাওয়া সম্ভব না। এটাকে তাকওয়া বলে, যে হাজারো অন্যায়ের সুযোগ আছে, হাজারো পাপাচারের সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ থাকা সত্ত্বেও বান্দা সেদিকে অগ্রসর হয় না, বরং বিরত থাকে শুধু আল্লাহর ভয়ে এবং আল্লাহ পাকের মহব্বতে আর আল্লাহ পাকের আনুগত্যের খাতিরে। আমার আল্লাহর হুকুম এরকম, সেজন্য আমি এটা করব। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम, যা আল্লাহ পাকের খুশি সেটা আমারও খুশি। হে মন, তোমার কথা মতো চলবো না, আমি তো আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলবো, আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক চলবো। যে সকল মানুষ এই হাকিকতকে বুঝতে পারছে যে নফসের চাহিদা পুরা করা না, বরং আল্লাহ পাকের মর্জির উপরে চলা, আল্লাহ পাকের খুশির উপরে চলা, এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়ে গেছে এবং এই বুঝের উপরে তারা জিন্দিগি বানায় নিছে, আর সেই জিন্দিগির উপরে তারা অটল অবিচল, এই মানুষরা কামিয়াব, এই মানুষরাই জান্নাতি মানুষ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু বলছেন যে فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে সেই ভয় অন্তরে রাখে এবং সেই ভয় দ্বারা নিয়ন্ত্রিত জিন্দেগি যাপন করে আর নিজেকে নিজের মনের আরাম চাহিদা থেকে বিরত রাখে, তো নিশ্চয়ই তার ঠিকানা হল জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্য এটা চূড়ান্ত বিষয় যে তার ঠিকানা হল জান্নাত। রব্বুল আলামিন সেই পথে হাঁটার আমাদেরকে তৌফিক দান করে। এই নফসই হল সমস্ত নষ্টামির মূল। শয়তানও ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দিলে একটা গুনার জন্য সে ধোঁকা দিছিল,
সেটার বান্দা যদি না করে তো আরেকটার দিকে যায়, আরেকটা গুনাহ করানোর চেষ্টা করে, একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা। কিন্তু একই গুনাহ যদি বারবার হয় এটা নফসের কাজ। হযরত হাকিম আল-মুতানাবী বলেন বারবার যদি কোনো গুনাহে লিপ্ত করে একই গুনাহে, এটা আলামত যেটা নফসের নষ্টামি। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, নিশ্চয় নফস তোমাদেরকে অনেক বেশি মাত্রায় অন্যায় কাজের প্রতি প্ররোচিত করে। বোঝা গেল বারংবার এইভাবে পাপের প্রতি প্ররোচিত করতে থাকা এটা নফসেরই কাজ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক দুশমন তো নফস শয়তান, আরেক দুশমন হল নফস। তোমাদের এই দুই দুশমন, কিন্তু ইন্না আদা আদুবিকা বাইনা জামবাইকা, যে তোমার সবচেয়ে বড় দুশমন তোমার ভিতরে মজুদ, সেটা হল নফস। ইবলিস বেশুমার আমল ইবাদতওয়ালা ছিল, জিকিরওয়ালা ছিল, সিজদাওয়ালা ছিল এবং বেশুমার ইলমওয়ালা ছিল। এত সত্ত্বেও ইবলিস গুমরাহ হল, বিতাড়িত হল, কাফের হল এবং চিরদিনের জন্য আল্লাহ পাকের দরবার থেকে এবং রহমত থেকে মরদুদ হল। সেই ইবলিসকে নষ্ট করার জন্য আরেকটা ইবলিস তো আসে নাই, তাকে নষ্ট করল কে? হযরত হাকিম আল-মুতানাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইবলিসকে নষ্টকারী তার নফস। বোঝা গেল সেই নফস ইবলিস থেকেও বড় দুশমন, বেশি ভয়ঙ্কর। এজন্য আমাদের কাজই হল শুধু সাবধানভাবে চলা, উভয় দুশমন থেকে সতর্ক থাকা। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা বিখ্যাত আলিমে দ্বীন হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসিম নানুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, हे अल्लाह, नफ्स शैतान दोनों ने मिलकर मुझको किया है हाय तबाह, ऐ मेरे मौला मेरी मदद कर, चाहता हूं मैं तेरी पना। हे अल्लाह, नफ्स शैतान दोनोটা মিলে আমাকে ভীষণ ক্ষতিগ্রস্ত করে ফেলছে, বরবাদ করে ফেলছে। আমি আপনার আশ্রয় চাই, আমাকে আশ্রয় দেন, আমাকে বাঁচান। আর বাস্তব সত্য হল এই, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির পথে মুজাহাদা করে, চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, তো আল্লাহ পাক খুশি হন, তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেন, নেক আমলের তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, হিম্মত দেন, তৌফিক দেন। আল্লাহ তাআলা নিজেই রাস্তাকে সহজ করে দেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সকল বান্দারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুজাহাদা করে, নেক আমল যেগুলো করার সেগুলো করে এবং গুনাহ থেকে বাঁচার দরকার সেগুলো থেকে বিরত থাকে, এই দুই পথে চলতে গিয়ে তার যে কষ্ট সহ্য করতে হয়, এটা যারা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, একদম চূড়ান্ত এবং সুনিশ্চিত বিষয় যে হেদায়েতের সব রাস্তা তার জন্য আমি খুলে দেব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা সুবুলাস সাইরি ইলাইনা ওয়া সুবুলাল উসুলি ইলা জানাবিনা, যে আল্লাহ পাকের পথে চলার জন্য হিম্মত দরকার, তৌফিক দরকার, আল্লাহ পাক সেটা দান করবেন। নেক আমলগুলো তার দ্বারা হবে, নেক আমলগুলো সম্পাদিত হবে এবং অন্যায় কাজগুলো থেকেও বিরত থাকার তার তৌফিক নসিব হবে। কিন্তু রাস্তা হল মুজাহাদার, মুজাহাদা করতে হবে। ফেরেশতারা ইবাদত করেন, তাদের কোনো মুজাহাদা নাই। যাকে আল্লাহ পাক যে ইবাদত করতে বলছেন সে ইবাদতের পথে কোনো প্রতিবন্ধকতা নাই। যাকে সিজদা করতে বলছেন তিনি সিজদায় পড়ে আছেন,
যে ফেরেশতাকে রুকু করতে বলছে তিনি রুকুতে পড়ে আছেন, রুকুর মধ্যে ঝুঁকে আছেন সব সময়। এইভাবে যাকে যে আমল আর দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ঠিক ঠিকভাবে শতভাগ সেই দায়িত্ব সেই ফেরেশতারা পালন করতেছেন, কোনই ব্যতিক্রম নাই। কারণ ফেরেশতাদের মধ্যে নফস নাই যে তাকে সেই নফস তাকে আরেকদিকে ধাবিত করবে, এবং শয়তানও তাদেরকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। তো দুই দুশ্মন থেকেই তারা মুক্ত, অতএব তারা নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করেন। কিন্তু মানুষের জন্য বাধা আর বাধা, মানুষের জন্য শুধুই বাধা আর বাধা। যে মানুষ আমল করতে গেলে শয়তান ধোঁকা দেয়, শয়তান ডিস্টার্ব করে, নফস ডিস্টার্ব করে, দুজনই তার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে থাকে। আর মানুষ আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে এই সব প্রতিবন্ধকতা অতিক্রম করে আল্লাহর হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে এবং জিকির আজকার করে, তিলাওয়াত করে। আল্লাহ পাকের এক এক হুকুমকে সযত্নে সে পালন করে, সযত্নে পালন করার চেষ্টা করে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নেওয়াল যখন দেখেন যে এত বাধা অতিক্রম করে এই বান্দা আমাকে খুঁজতেছে, আমাকে চাইতেছে, আমাকে ডাকতেছে, আমার বন্দেগী করতেছে, তো এই বান্দাদেরকে, এই নেক আমলওয়ালা বান্দাদেরকে রব্বুল আলামিন ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্তবা দান করেন। আজমালাইক বাহরাদারি বজ বাহায়েব নিজাম বগজারাজ হজে বাহায়েব কাজমালাইক বুগজারি। এই কথাই বলছেন কোন হুজুর যে তোমার মধ্যে পশুর মতো জিন্দগি বানানোর এই ক্ষমতাও আছে, লাগামহীন জীবন, আর ফেরেশতাদের মতো এরকম নূরওয়ালা জিন্দগি বানানোর ক্ষমতা আছে। দুইটাই তুমি করতে পারো। বৌজারাজ হজে বাহায়েব, তুমি পশুর মতো লাগামহীন জীবন যাপন পরিহার করো, কাজমালাইক বুগজারি, তাহলে তুমি ফেরেশতার ঊর্ধ্বে উঠে যাবে। ফেরেশতাদের যে ইবাদতের সীমা, মর্তবার সীমা তুমি অতিক্রম করবে, তুমি আরো ঊর্ধ্বে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। সকলেরই যা কিছু আমলের তৌফিক হয়, একজন মুসলমান এই কথাই মনে করে আমার দ্বারা কোনো কিছুই হয় নাই, কোন নেক আমল আমি তো করতে পারি নাই, যা করলাম সেগুলো ভুল ত্রুটিওয়ালা, হাজারো দোষে ভরা, কবুলের যোগ্য না, এটা মুসলমান মনে করে। এই মনে করাটাই আরেকটা আমল। আমল করতে থাকা আর সব আমলকে অচল মনে করা, কবুলের অযোগ্য মনে করা, হ্যাঁ, দোষে ভরা মনে করা, ত্রুটিতে ভরা মনে করা, এটা আরেকটা আমল। এটা অনেক বড় দামি জিনিস। এটা আবদিয়ত, এটা ফানাইয়ত, এটা নাদামত। নাদামত হোক আর আবদিয়ত হোক, সবটা দামি। নাদামত মানে অনুতাপ, অনুশোচনা, লজ্জিত হওয়া, হ্যাঁ, নিজের দুর্বলতার দোষগুলোকে দেখা, এটা আল্লাহ পাক পছন্দ করেন। ইবলিস ভুল করলো, আদম আলাইহিস সালামের থেকেও একটা ভুল হলো। ইবলিস ভুল স্বীকার করে নাই, অনুতপ্ত হয় নাই, ক্ষমা চায় নাই, কান্নাকাটিও করে নাই। সে বিতাড়িত হল, লানতের দড়ি তার গলায় পরানো হল, একদমই চিরতরে ধ্বংস হয়ে গেল, চির জাহান্নামী হল সে ইবলিস। এর বিপরীতে হযরত আদম আলাইহিস সালামের ভুল তো হল, কিন্তু তিনি লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন এবং কান্নাকাটি করলেন, তওবা করলেন, মাফ চাইলেন। তো আল্লাহ পাক জাল্লা জালাল ও মানওয়ালুর নিকট তার এই অনুতাপ, অনুশোচনা, এই লজ্জা, এই সবকিছু, লজ্জাবোধ সবকিছু আল্লাহর কাছে
খুব পছন্দনীয় হয়েছে, যে সে খোদা তো না, তার থেকে ভুল হইতে পারে, ফেরেশতা তো না, তার থেকে ভুল হইতেই পারে, কিন্তু সেই ভুলের পরে, ত্রুটি বিচ্যুতির পরে তার মধ্যে দেখলাম আমি নাদামত, অনুতাপ, অনুশোচনা এবং লজ্জাবোধ এবং ক্ষমা প্রার্থনা আর কান্নাকাটি করা, কান্নার চেষ্টা করা, এই গুণগুলো আল্লাহ পাকের রহমতকে আকৃষ্ট করল। এর ফলে আদম আলাইহিস সালাম আগে এই ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বে যেই উচ্চ মর্তবায় ছিলেন, তার চেয়ে হাজারো গুণ ঊর্ধ্বে তার মর্তবা আল্লাহ পাক দান করলেন। আগের চেয়ে হাজারো লাখ কোটি গুণ ঊর্ধ্বে হল তার মর্তবা। এবং সেই আদম আলাইহিস সালামকে এইভাবে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। আর আল্লাহ পাক বললেন যে তোমাদের বাবার তো এই ঘটনা হয়েছিল, পরে এইভাবে লজ্জিত অনুতপ্ত হওয়ার কারণে আমি তাকে মাফ করে দিয়ে আগের চেয়ে বড় মর্তবা দিয়ে দিলাম। ঠিক তোমাদের সাথেও আমার একই মামলা হবে, তোমাদের সঙ্গে একই ব্যবহার করব, যে তোমাদের বাবার ভুলের পরে তওবার কারণে যেরকম মর্তবা দিলাম, তোমাদের একটা হোক আর হাজার, যে কোনো ভুল করার পরে যদি তোমরা তওবা করো, মাফ চাও, এইরকম তোমাদেরকে উচ্চ মর্তবা দিয়ে দিব। আর কত উচ্চ মর্তবা সেটা যে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে মাহবুব, আমার প্রিয় পাত্র বানায় দিব। কর্মচারী দোষ করলো, সে মাফ চাইল, তাকে মনিব বললেন যে যা মাফ করে দিলাম, মাফ পর্যন্ত মাফটুকু করে দেয়, কিন্তু তাকে কি প্রিয় পাত্র বানায় নেয়? হ্যাঁ, আসো তোমার জন্য বিরিয়ানি পাকানো হচ্ছে, কোরমা পাকানো হচ্ছে, এমন তো আর বলে না। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে প্রিয় পাত্রের সঙ্গে যে আচরণ হয়, তোমার সঙ্গে সেই আচরণ আমি করব। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমরা মানুষ, আমাদের থেকে ভুল হয়। ভুল দুই রকম, একটা হলো রুটিন করে প্ল্যান প্রোগ্রামের অধীনে ভুল করা, অন্যায় করা, পাপ করা, আর একটা হলো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া। এরকম প্ল্যান প্রোগ্রাম করে মুসলমান কোথায় গুনাহ করবে? যে আমার গুনাহ করার শখ, এজন্য যেসব গুনাহ আছে একটা লিস্ট তৈরি করছি, একটার পর একটা আমি করতে থাকবো। এরকম কি করে মুসলমান? হ্যাঁ, বরং মুসলমানের চিন্তা তো মূলত এই, ফিকির তো মূলত এই যে আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, আমি জান্নাত চাই, আমি আল্লাহর হয়ে বাঁচতে চাই, মরতে চাই। এটা হলো মুসলমানের মূল কথা, মূল চিন্তা এবং ফিকির। কিন্তু ওই বিভিন্ন ধোকায় পড়ে এক একটা অন্যায় ঘটে। সেক্ষেত্রেও মুসলমান স্বাধীনভাবে, লাগামহীনভাবে থাকে না, বরং সে অবশ্যই একটু আগে হোক বা একটু পরে অনুতপ্ত হয়, তওবা করে, ক্ষমা চায়। আল্লাহ পাক এই তার তওবা করা, অনুতাপ করা, ক্ষমা চাওয়া, এটাকে পছন্দ করেন। এটা আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। রমজান মুবারক আসে বান্দাকে ফিরেজ বানানোর জন্য, পবিত্র বানানোর জন্য, একদম মুত্তাকি বানানোর জন্য, একদম আল্লাহওয়ালা বানানোর জন্য। যে বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে আল্লাহর জন্য একদমই না খায়া থাকে এবং এক ফোঁটা পানিও পান করে না, এইরকম বান্দা, তো সে হিম্মত করবে যে আমি যখন এত কষ্ট করলাম আমার আল্লাহর জন্য, আমি দুই চোখ দিয়া অন্যায় কাজও করব না, গুনাহের কাজও করব না, চোখের দ্বারা গুনার কাজ করব না। ভিন নারীর প্রতি দেখা অথবা কারো অন্য মানুষের আকর্ষণীয় চেহারা কোনো তরুণ, কিশোর তরুণদেরকে দেখা, হ্যাঁ, কম বয়সী বাচ্চাদেরকে দেখা, যাদের প্রতি দেখার জন্য মন অস্থির হয়, যেটা হযরত লূত ইসলামের সম্প্রদায়ের স্বভাব ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এভাবে
মন চায় গীবত করতে, সে গীবত করে না, বিরত থাকে। গীবত বড় ক্ষতিকর, অনেক বেশি ক্ষতিকর গীবত। আরেকজনের বাস্তব দোষ যেটা সে তার দ্বারা দোষটা হয়ে গেছে সেটা তার পিছনে আলাপ করা, এটাকে গীবত বলে, পর নিন্দা। এটাও না জায়েজ, হারাম, গুনাহে কবিরা। করছে দোষ, সেটা আল্লাহ পাক দেখবেন। আরেক বান্দা সেটা নিয়ে আলোচনা করবে, তা আল্লাহ পাক বরদাস্ত করেন না। আল্লাহ পাক এত মেহেরবান, বান্দার প্রতি এত দয়াবান। কারো সন্তান অন্যায় করছে, সে বাবা এই তার দোষ ত্রুটি জানা সত্ত্বেও সঙ্গে সঙ্গে এটাও বাবার অবস্থা থাকে যে অন্য মানুষ সন্তানের এই দোষ নিয়ে আলোচনা করতে থাকলে তাদের প্রতি বাবা অসন্তুষ্ট হন। আমার সন্তান দোষ করছে, আমি জানি, আমি শাসন করব, হ্যাঁ, অথবা শাসন করলাম, তোমরা এটা নিয়ে গাওয়াগাই করো কেন? অন্যদের গাওয়াগাই তো বাবা মা পছন্দ করেন না, সহ্য করেন না। তো মা বাবার যতটা স্নেহ মায়া সন্তানের প্রতি, এক এক বান্দার প্রতি আল্লাহ পাকের মায়া মহব্বত তার চেয়ে বেশি। সেজন্য গীবতকে আল্লাহ পাক হারাম করে দিচ্ছেন। কোন মানুষ এরকম বলে যে আরে ভাই এই কথা আমি তার মুখের উপর বলতে পারবো, তার সামনে বলতে পারবো। পিছনে বললো যেরকম গুনাহে কবিরা, সামনে বলতে পারলো গুনাহে কবিরা। কারণ সামনে বললো তো তাকে অপমান করা হলো। কোন মুসলমানকে অপমান করাও গুনাহে কবিরা, কবিরা গুনাহ। কোন মুসলমানকে অপমানও করা যাবে না। হ্যাঁ, আমরা তো নেক আমলকে ভালোবাসি, নেক আমল করার চেষ্টা ফিকির করি, কিন্তু বুঝের কমির কারণে নেক করতে গিয়েও গুনাহ হইতে থাকে। যে আমরা মনে করছি এটা ভালো কাজ না। একজন মুসলমানকে অসম্মান করা, অপমান করা, সেটাও কঠিন গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বরং আশ্চর্যের বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমানের জন্য, কোন মুমিনের জন্য জায়েজ নেই সে নিজেকে অপমান করবে, নিজের অপমান করবে, এটাও জায়েজ নেই। যে নিজের ইজ্জত নিজের হেফাজত করতে হবে, এটা ওয়াজিব। নিজেকে অপমান করা হারাম। লা ইয়ানবাগি লিল মুমিনি আন ইউযিল্লা নাফসাহু, লা ইয়ানবাগি লা ইয়াজুযু লিল মুমিনি আন ইউযিল্লা নাফসাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য জায়েজ নাই নিজেকে অসম্মানিত করা। নিজের ইজ্জত হেফাজত করতে হবে। আল্লাহ পাক ইজ্জত দিচ্ছেন, তুমি সেটা নষ্ট করলে কেন? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কিন্তু ইজ্জতওয়ালা মানুষ হয় যে সে মূলত ইজ্জত আসে আল্লাহর ভয়ের দ্বারা, আল্লাহর মহব্বতের দ্বারা, আল্লাহর আনুগত্যের দ্বারা। আসল ইজ্জত সম্মানের জিন্দগি আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর বন্দেগীর দ্বারা পয়দা হয়। হ্যাঁ, ইজ্জত আসে সেখানে যখন বান্দা আল্লাহর হয়, তো তার আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেন। যে কোনো মানুষ হযরত নিজামউদ্দিন আউলিয়ার কথা শুনলে, হযরত বড় পীর জিলানীর কথা শুনলে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনলে, তো তাদের প্রতি কতটা অন্তরে শ্রদ্ধা, সম্মান অনুভব হয়, কত বেশি। সেটা কিসের কারণে? তারা আল্লাহকে ভয়, আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি ছিল তাদের মধ্যে, আল্লাহর মহব্বতওয়ালা জিন্দেগি ছিল তাদের মধ্যে, আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ, আল্লাহর বন্দেগীওয়ালা জিন্দেগি ছিল তাদের মধ্যে। সেই কারণে আল্লাহ পাক তাদেরকে এমনটা সম্মানিত করে দিচ্ছেন। এক বুজুর্গ বলছেন যে হরগজ নমিরত আঁকে দিলশ জিন্দা শুধ বয়স সপ্তাস্ত বর জরিদায় আলমে দওয়ামে মা। আল্লাহর জন্য নিজের, আল্লাহর বন্দেগীর পথে, মহব্বতের পথে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর ভালোবাসার পথে নিজের জীবনকে যে উৎসর্গ করলো, নিবেদিত করলো, কেউ তার নাম পৃথিবীর পৃষ্ঠা থেকে মুছতে পারবে না। এই মানুষ অমর। আল্লাহ পাক তাদেরকে অমরত্ব দান করেন, চিরদিন তারা জিন্দা থাকেন। এই সব নবী রাসূলগণের কথা জিন্দা আছে, সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কথা জিন্দা আছে, সব তাবেঈন, তবে তাবেঈনের কথা জিন্দা আছে, আইম্মায়ে মুজতাহিদিনের কথা জিন্দা আছে। তাদের সুনাম সুখ্যাতি সারা পৃথিবীব্যাপী প্রতিধ্বনিত হচ্ছে। তার সব সময় বিশ্বব্যাপী
ভালো মানুষদের মুখে, আল্লাহ ওয়ালাদের মুখে, আল্লাহর প্রিয় বান্দাদের মুখে তাদের নাম সম্মানের সাথে উচ্চারিত হয়, তাদের গুণাবলীর আলোচনা হয়, আল্লাহর জন্য তাদের ত্যাগ তিতিক্ষার আলোচনা হয়। এটা কি কম বড় কথা? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে সকল বান্দারা আমার ঘনিষ্ঠ হয়, আমি তাদের পরবর্তী জীবনও এই পৃথিবীতে আমার বান্দাদের মধ্যে তাদের সুনাম সুখ্যাতি ছড়ায় রাখি, তাদের আলোচনা সেটাকে ছড়ায় রাখি পৃথিবীর মধ্যে, আমি নিজে জিন্দা রাখি। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু যাকে নিজে সম্মান দেন, তো তার সম্মান কত বড়। সম্মানের সিদ্ধান্ত আসমানে হয়, কাউকে সম্মানিত করার সিদ্ধান্ত আসমানে হয়, জমিনওয়ালারা তখন তাকে সম্মান করে। সম্মান গায়ের জোরে নেওয়া যায় না। কিছু লোক এরকম গায়ের জোরে লিডার হইতে চেষ্টা করে, গায়ের জোরে নেতা হইতে চেষ্টা করে, গলার জোরে, গায়ের জোরে, দলের জোরে, লোকবলের জোরে, যে আমি বড় পোস্ট বড় চেয়ার নিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফে হাদিস আছে, যে কোনো মানুষ যদি কোনো পদ, কোনো আসন এরকম নিজে জোর জবরদস্তি এটা গ্রহণ করে, অর্জন করে, শক্তি দিয়ে ক্ষমতা প্রয়োগ করে, তাই না, চায় পরে পায়, নিজের চায় আগে প্রার্থী হয়, তো সেই পথে পাইল, তো আল্লাহ পাকের সাহায্য তার সঙ্গে থাকে না। আর যে বান্দা কোন এরকম বড় সম্মানিত পদের অধিকারী হয় চাওয়া ব্যতীত, আল্লাহর তরফ থেকে তার জন্য সাহায্য আসতে থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য মদদ আসতে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, যে মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুম যখন বদদোয়া করে তো সে আল্লাহ পাকের আর এই মজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না, দ্রুত তো সে বদদোয়া কবুল হয়ে যায় এবং অ্যাকশন শুরু হয়ে যায়, আল্লাহর তরফ থেকে অ্যাকশন শুরু হয়ে যায়। এজন্য বাড়াবাড়ি করতে নেই। আমরা মুসলমান, আমাদের কাজ হলো আমল করা, ইবাদত করা। কাফের মুশরিকরা বুঝে না, ওরা মানে না। মুসলমান তো বুঝে, মুসলমান এরকম কাফের মুশরিকের মতো কাজ কেন করবে? কাফেরের ভূমিকা মুসলমানের তো অবতীর্ণ হওয়া উচিত না। মুসলমান নিজেকে সংযত রাখবে, সুন্দর রাখবে, শালীন রাখবে, ভদ্র রাখবে, ইমানের নূর দ্বারা, নেক আমলের নূর দ্বারা এবং সুন্নতের নূর দ্বারা নিজেকে আলোকিত রাখবে, সুসজ্জিত করে রাখবে। আসমাওয়ালা নজরে নজরে থাকবে মুসলমান সর্বদা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে তুমি কিস্তি বানাও, নৌকা বানাও এবং তুমি আমার নজরে নজরে আসো, আমি সব খেয়াল রাখতেছি, আমি সব খেয়াল রাখতেছি, দেখতেছি, আমি দেখভাল করতেছি, করব। তো কোন বান্দা যে আল্লাহকে রাজি রাখে, খুশি রাখে, আল্লাহ পাক তাকে তার নিজের নজরে নজরে রাখেন। তো রমজান মুবারকে রোজা তো মুসলমানরা রাখে, যারা রোজা রাখেন না তারা অনেক বেশি কঠিন গুনাহগার হয়। রোজা রাখা তো ফরজ, ফরজ আমল, এটা করতেই হবে। উযর থাকে, অসুস্থতা, শারীরিক অক্ষমতা, দুর্বলতা, সে কারণে কেউ রাখতে পারলেন না, সেটা কোনো দূষণীয় বিষয় না, সেজন্য ফিদিয়া দিয়ে দিলে হবে। কিন্তু যারা সক্ষম তাদের জন্য রোজা রাখা ফরজ, যদি সে বালেগ হয়। সব বালেগ নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ, প্রত্যেকের উপর ফরজ হলে এটাকে ফরজে আইন বলে। আর যদি এমন একটা ফরজ যে কিছু লোক এটা এই আমলটা করে ফেললে বাকিদের দায় দায়িত্ব থাকে না, বাকিরা দায় মুক্ত হয়ে যায়, সেটাকে ফরজে কেফায়া বলে। যেমন জানাজার নামাজ সব লোক এসে পড়া কোনো ফরজ না, কিছু লোকে পড়লে বাকিরা দায় মুক্ত হয়, এটাকে ফরজে কেফায়া বলে। তো রমজান মুবারকে যে চারটা আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চারটা আমল তোমরা বেশি বেশি করবে, সেটা কত দামি। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া,
আমরা কি রমজানে আমলটা করতে পারলাম কিনা নিজেরাই চিন্তা করি যে আমি রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ি কিনা। যদি পড়ার তৌফিক হয়ে থাকে শুকর করা চাই, আর যদি পড়ার তৌফিক এখনো না হয়ে থাকে তা এখন থেকে শুরু করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এক একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি ভারী এবং দামি। 7 আসমান জমিন থেকে ভারী, 7 আসমান জমিন থেকেও বেশি দামি। আর হাদিস শরীফে হাদিসে কুচিতে আল্লাহ পাক যেটা বলছেন আশ্চর্য, দেখো এই 7 আসমান জমিন এটা যদি এক পাল্লা রাখা হয়, কিন্তু আমাকে ছাড়া 7 আসমান এর মধ্যে যা আছে সবটা যদি এক পাল্লা রাখো 7 জমিন সহ, কিন্তু আমি আল্লাহকে ছাড়া, মানে আল্লাহ ছাড়ার বাকি যা আছে সবটার চেয়ে বেশি ভারী লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পরে সবকিছুর চেয়ে বেশি ভারী হল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, কত আজিম শান আমল। ভাই আমল করলেই ফায়দা, আমল করলেই ফায়দা। গাফেল হয়ে বসে থাকলে ফায়দা করতে হবে। অমুকের গীবত, অমুকের শেকায়েত, হ্যাঁ, নানান অপ্রয়োজনীয় কথাবার্তা, নানান দুনিয়াবি কথাবার্তা ইত্যাদির মধ্যে সময়গুলো শেষ হয়ে যেতেছে, অথচ আমরা ফিকির করি নেই, সাবধান হয়ে নেই, সতর্ক হয়ে নেই। আয় থেকে ইস কাম কো ক্যা কর চলে তো মতে চাঁদ আপনি সর পর ধর চলে। আল্লাহ পাঠাইছেন কোন কাজে আর করলেন কি কি কাজ, এগুলোকে আল্লাহকে দেখানো যাবে? হ্যাঁ, এ সকল কর্মকাণ্ড যেগুলোতে অভ্যস্ত হয়ে গেছে আমরা, এগুলো দেখানো যাবে। এবং নিজে নেক আমল করা আর অন্যায় থেকে গুনাহ থেকে বিরত থাকা। আরেকজনের জুলুম করে সে জুলুমের সাহায্য না করা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে এবং গুনাহমুক্ত পথে তোমরা সাহায্য করো, নেক কাজে সাহায্য করো, তাকওয়ার কাজে সাহায্য করো। শরীয়তের উপরে কেউ চলতে চায়, দ্বীনের পথে চলতে চায়, তাকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু গুনাহের পথে, পাপের পথে, অন্যায়ের পথে কারো সাহায্য তোমরা করো না, তাদের সঙ্গ দিও না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন আমাদেরকে, বলছেন যে ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদি, যে যখন পৃথিবীতে কোনো জায়গাতে কোনো গুনার কাজ হয়, মান শাহিদা ফাকারিহা কানা কামান গাবা আনহা, যারা সে অন্যায় কাজের আশেপাশে ছিল, দেখছিল, সেটা জানছিল, কিন্তু তারা কষ্ট পাইছে, অসন্তুষ্ট হয়েছে, এগুলো কি হচ্ছে, হ্যাঁ, সেটাকে সমর্থন দেয় নাই সে অন্যায় কাজকে, তো সে এই অন্যায় কাজের মধ্যে শরীক গণ্য হবে না, সেজন্য সেখানে ছিলই না, সেজন্য সেখানে ছিলই না, সে জানেই না, দেখেই নাই। আল্লাহ পাক এইরকম ভাবে তাকে পবিত্র রাখবেন, গুনাহমুক্ত রাখবেন, নির্দোষ রাখবেন। হ্যাঁ, ওমান গাবা আনহা ফারাজিহা কানা কামান শাহিদা, আর যে ব্যক্তি সে পাপ কাজ, যেখানে অন্যায় কাজ, জুলুমের কাজ যেখানে সংগঠিত হলো, সে সেখানে ছিল না বটে, দূরে ছিল, কিন্তু সংবাদ পাওয়ার পর এটার প্রতি সমর্থন দিল, খুশি হল, রাজিয়াহা, খুশি হল যে খুব ঠিক হয়েছে, অমুকের হত্যা করা হয়েছে, খুব ঠিক আছে, অমুকের জুতা মারা হয়েছে, খুব ঠিক আছে, অমুকের লাঞ্ছিত অবদস্থ করা হয়েছে, খুব ঠিক আছে, ভালো কাজটা হয়েছে, তাকে দূর থেকে সে সমর্থন দিল। কানা কামান শাহিদা, সে একদম ওই পাপ কাজে যারা সংগঠিত, পাপ কাজে যারা লিপ্ত, তাদের সমানই সে গুনাহগার হবে, সে ওই কাজের মধ্যে যুক্ত ছিল বলে গণ্য হবে। কারণ সে যে দূর থেকে সমর্থন দিতেছে আর খুশি হইতেছে, কেউ দেখে নেই, কিন্তু আল্লাহ তো দেখতেছেন, আল্লাহকে জানছেন। আমার এক বান্দার উপর জুলুম হলো, তুমি খুশি হলা। হ্যাঁ, এই ব্যাপারে এই হাদিস যেটা এখন বললাম, এই হাদিসের উপর আমল করেনেওয়ালা মুসলমানের সংখ্যা একদম কম। কিছু একটা হলেই বস উল্লাস ফুর্তি, ভাই যেটা হয়ে গেছে গেছে, কিন্তু সেটার মধ্যে আমি সমর্থন দিতে যাব কেন? হ্যাঁ না, ও অমুকের মার্ডার করে ফেলছে,
অমুকের কেউ জুতা মারছে, লাঞ্ছিত করছে, সেটা আমি সমর্থন দিতে যাব কিসের জন্য? আমি তো এক মুসলমান, আমার সামনে আখিরাত আছে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমাকে হিসাব দিতে হবে। আমি কিভাবে দাঁড়াবো? তো মানুষকে আল্লাহ পাক বানাইছেন এরকম যে মানুষের মধ্যে ভালো করারও ক্ষমতা আছে, মন্দ করারও ক্ষমতা আছে। দুই ক্ষমতা আল্লাহ দিয়ে দিচ্ছেন, যেটা ফেরেশতাদেরকে দেন নেই। তো এখন আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে তুমি কোনটা করো, আমি দেখব, সেভাবে আমি ব্যবস্থা নেব। তোমার মন চায় ভালো দিকেও মন চলে, খারাপের দিকেও মন চলে। তুমি যদি খারাপ কাজ থেকে বিরত থাকো আর ভালো কাজটাই করো, তাহলে বড় পুরস্কার দিব, ফের তার চেয়ে ঊর্ধ্বে তোমার মর্যাদা দিব। আর জান্নাতুল ফিরদাউস অনন্তকাল আরামের সাথে থাকবে, খুব সম্মানের সাথে থাকবে এবং মেহমানের মর্যাদায় থাকবে, মেহমানের মর্যাদা থাকবে। আল্লাহ তাআলা কবুল করেন এবং আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদেরকে নেককার দিনদার আল্লাহওয়ালা বানায়া দেন, মুত্তাকি পরেজগার বানায়া দেন। আপনার ভয়, আপনার মহব্বত, আপনার আনুগত্য আমাদেরকে নসিব করেন। বন্দেগী ওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন। নিজের ভুলগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো বুঝার তৌফিক দান করেন। রমজান মুবারকের যে 4 আমল, আল্লাহ রমজানে খুব করার তৌফিক দান করেন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এই আমল অনেক বেশি করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন, জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে বাঁচান। আমাদের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন। যত মুসলমান সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য করেন, সকলের রিজিকে এবং ব্যবসা বাণিজ্যে অকল্পনীয়, অভাবনীয়, অফুরন্ত বরকত দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র বানায়া দেন, জিন্দগিকে পবিত্র বানায়া দেন। আর যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমাদেরকে তওবা করার তৌফিক দেন, পাক সাফ জিন্দগি নিয়ে চলার তৌফিক দেন, তাকওয়ার জিন্দগি নিয়ে চলার তৌফিক দেন। যেখানে যখন কোনো ভুল বিচ্যুতি ঘটে, সঙ্গে সঙ্গে তওবা করার, ইস্তেগফার করার, ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবান মালিক, যাদেরকে আপনি ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্তবা দান করবেন, নিজ দয়াত ওই সকল বান্দাদের মধ্যে আমাদের সকলকে শামিল করেন। আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে শামিল করেন। আমাদের পিতা মাতা, আমাদের ভাই বোন, আমাদের পরিবার পরিজন, সন্তানাদি সকলকে শামিল করেন। আল্লাহ মেহেরবান মালিক, আমাদের সব জরুরত পুরা করে দেন, সব নেক উদ্দেশ্য পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন। সমগ্র মুসলিম জাহানের উপর সীমাহীন রহমত বরকত নাজিল করেন। আমাদের দেশেরও সব জরুরত পুরা করে দেন। সমস্ত ক্ষতি খারাপি অধপতন থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানোর নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হল এরকম, স্পেলিং হল KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।